ছুটির দিনেও মিলছে না প্রয়োজন মতো গ্যাস। লম্বা সিরিয়ালে অপেক্ষা সিএনজি চালকদের। বলছেন সকালে যতটুকু গ্যাস পেয়েছেন তাতে এখনও জমার টাকাই তুলতে পারছেন না তারা। পরবর্তী গ্যাস নিতে সিএনজি পাম্পে চালকদের অপেক্ষা সন্ধ্যা থেকে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সবশেষ চিত্র জানাতে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। রিপন জানাবেন এই পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে কি বলছেন পাম্প মালিকরা। উজ্জ্বল, পাম্প মালিকরা আসলে আশায় আছেন, তবে কবে নাগাদ পুরোপুরি গ্যাস সরবরাহ নিশ্চিত হবে সেটি তারা বলতে পারছেন না। এবং ৯টার সময় যে গ্যাস নেওয়াটা শুরু হয় সেটা এই পাম্পে ৯টা থেকে রাত ৯টা থেকে নতুন করে গ্যাস দেওয়া শুরু হয়েছে। জ্বালানি নিতে যারা সন্ধ্যা থেকে ভিড় করছিলেন তারা ইতিমধ্যেই পাম্পগুলোতে এসে জ্বালানি নেওয়া শুরু করেছে। আমি এই মুহূর্তে ৩ থেকে ৪ জন সিএনজি চালকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সকালে তারা ৮২ টাকার গ্যাস পেয়েছেন, কেউ ১১০ টাকার গ্যাস পেয়েছিলেন, কেউ ১২০ টাকার গ্যাস পেয়েছিলেন এবং এই তিনজনের একজন ৪০০ টাকা ভাড়া এই পুরো সময়টাতে ৪০০ টাকার ভাড়া মেরেছেন, আরেকজন ৮০০ টাকার মতো ভাড়া পেয়েছেন এবং আরেকজন ছিলেন তিনি ৭৫০ টাকা ভাড়া পেয়েছেন। এবং আপনি জানেন যে সিএনজি চালকদের জমা দিতে হয় ১১৫০ টাকা করে প্রতিদিন। তারা এই যে এখন যে গ্যাসটি পাচ্ছেন সেটি সকালের চাইতে একটু বেশি পেয়েছেন। কেউ ১৫০ টাকার গ্যাস পেয়েছেন, কেউ ১৮০ টাকার গ্যাসও পেয়েছেন। এটা চাপের উপর নির্ভর করছে। তাদের কাছে রাত ১২টা পর্যন্ত সময় আছে। এই রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে আরও ৫০০ থেকে ৬০০ টাকার মতো করে ভাড়া সংগ্রহ করতে হবে। সেই ভাড়াটা দিয়ে তারা জমা তুলতে পারবেন, অর্থাৎ জমা তুলতে ১১৫০ টাকা যে লাগে সেই জমাটা তারা তুলতে পারবেন। এই পরিস্থিতি আমরা মোটামুটি সব জায়গাতে দেখছি এবং সেই জায়গা থেকে গত সপ্তাহের চাইতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সবাই বলছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে। তবে পুরোপুরিভাবে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেই আশ্বাস কেউই আসলে দিতে পারছেন না। এই ছিল আমার কাছে সিএনজি ফিলিং স্টেশন থেকে সব। উজ্জ্বল। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।